আরে দাঁড়াও, সমস্ত কাজ সাইডে রেখে এই ভিডিওটা শেষ অবধি দেখো, তুমি যদি ফেসবুকে ঠিকঠাক ভিডিও করে আর্নিং করতে চাও। হ্যালো ফ্রেন্ডস, নিয়েছি তোমাদের কাছে একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে। আশা করি তোমরা ক্যাপশন দেখে বুঝেই গেছো। দেখো, ফেসবুকে কতদিন ধরে আমার এই কমেন্টটা খুব আসছে, সাথে এসএমএস, যে দিদি আমার রিচ ডাউন হয়ে গেছে, অ্যাকাউন্টে রিচ ডাউন হয়ে গেছে, এখন আমি কি করব। অ্যাকাউন্টের যদি রিচ ডাউন হয়ে যায়, তাহলে আমরা কষ্ট করে যে ভিডিওগুলি করছি সেটা মানুষের কাছে পৌঁছাবে কি করে? সেটা তো কম পৌঁছাবে, তাই না? রিচ ডাউন হওয়ার অনেক ব্যাপার থাকতে পারে, সেটা তোমাকেই বুঝতে হবে। প্রথমে বলে রাখি যে তুমি যদি কন্টেন্ট দেওয়া আগে যতটা দিতে, এখন যদি কমিয়ে দাও। ধরো আগে তুমি 2টো করে ভিডিও দিতে, এখন তুমি 2 দিনে 2টো করে ভিডিও দিচ্ছ, ঠিক আছে? তাহলে রিচ ডাউন তো হবেই। আগে তুমি অন্যের ভিডিও সামনে আসলে খুব সুন্দর লাইক কমেন্ট করতে, কিন্তু এখন সেটা করছো না, সেই কারণেও রিচ ডাউন হতে পারে। রিচ ডাউন কিন্তু সবসময় একই থাকে না, এটা 28 দিন মতো কাউন্ট হয়। এবার যখন দেখছো যে 2-3 মাস ধরে তোমার রিচটা অনেকটাই কমে যাচ্ছে, কিছুতেই সেটা ইনক্রিজ হচ্ছে না, তাহলে নিশ্চয়ই তোমার প্রোফাইলে কিছু সেটিংয়ের প্রবলেম আছে। তো আমি তোমাদের সামনে কিছু সেটিং দেখিয়ে দিচ্ছি। তোমাদের ফেসবুকে যদি এই সেটিংগুলো ঠিকঠাকভাবে করা থাকে, তাহলে আশা করি তোমাদের অ্যাকাউন্টে রিচ ডাউনটা আর হবে না, আবার ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, লাস্ট অব্দি দেখবে। কিছু সেটিং দেখিয়ে দেবো, এই সেটিংগুলো তোমরা রোজ চেক করবে যে ঠিকঠাক আছে কিনা। তো আশা করি তোমাদের রিচটা ঠিক হয়ে যাবে। প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটা অন করে নিয়ে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল করে আসবে, দেখবে এখানে 3টে অপশন রয়েছে। একটা হলো হেল্প অ্যান্ড সাপোর্ট, সেটিং অ্যান্ড প্রাইভেসি আর প্রফেশনাল অ্যাক্সেস। দেখো, এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্স বলে যে অপশনটা আছে সেইখানে তোমাকে যেতে হবে। দেখো, তোমরা তো প্রত্যেকদিন প্রোফাইলে ভিডিও পোস্ট করো, এবার কোন ভিডিওতে কপিরাইট করেছে সেটা তুমি এখানে এসে দেখতে পারবে। যদি তোমার ভিডিওতে কপিরাইট থাকে, তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে রিচ ডাউন হতে পারে। তো সেটা প্রত্যেকদিন চেক করবে যে তোমার কোনো ভিডিওতে কপিরাইট পড়েছে কিনা। সেটা কিভাবে চেক করবে? এই যে সাপোর্ট ইনবক্স, সেখানে ক্লিক করবে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখো ওপরে যে দেখো 2টো অপশন রয়েছে, রিপোর্ট অ্যাবাউট আদার্স আর হলো গিয়ে ইওর অ্যালার্ট। ইওর অ্যালার্টে ক্লিক করতে হবে। ইওর অ্যালার্টে এসে দেখো আমার এখানে নো ভায়োলেন্স, মানে আমার একটা ভিডিওতেও কপিরাইট নেই। তার মানে এই কপিরাইট নেই যেহেতু, আমার এই কারণে অ্যাকাউন্টে রিচ ডাউন হচ্ছে না, ঠিক আছে? এবার আরও আরেকটা গিয়ে সেটিং চেক করব, যে সেইখানে আবার যদি ওই অসুবিধাটা না থাকে, তাহলে মনে করবো যে এর দরুনও আমার রিচ ডাউনটা হচ্ছে না। তো এই সেটিংগুলো তো আগে চেক করতে হবে, তাই না? তো নেক্সট যে টপিকটায় যাব, সেটা হলো এই 3 ডটে তো এখানে আছে, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এখানে সেটিং অপশনটায় ক্লিক করব। এখানে সেটিং অপশনটি ক্লিক করার পর একটুখানি স্ক্রোল করে আসতে হবে। স্ক্রোল করে আসার পর দেখো এখানে মিডিয়া বলে যে অপশনটা রয়েছে, মিডিয়া অপশনটায় ক্লিক করতে হবে। এবার অটো প্লে ভিডিও আছে, সেটা ক্লিক করে দিতে হবে। এই সেটিংটা করে নিতে হবে। এই সেটিংটা আমি কেন করলাম? কারণ আমরা অনেক সময় নিজের ভিডিও আমরা বারবার প্লে করে দেখে ফেলি, যার ফলে ভিডিওতে রিচ ডাউন হবেই। কারণ নিজের ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে যদি তুমি বারবার দেখো, তাহলে সেটা কিন্তু রিচ ডাউন হয়ে যায়। তো এই সেটিংটা করে রাখলে কি হয়, ধরো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি আমার প্রোফাইলে গেলাম, আমার প্রোফাইলের ভিডিও দেখো, আমি দেখাচ্ছি। দেখো ভিডিও কিন্তু অটো প্লে হচ্ছে না। দেখো এই সেটিংটা করার পর এই ভিডিওগুলো কিন্তু অটো প্লে হচ্ছে না, ঠিক আছে? যদি এই সেটিংটা না করে রাখতাম, তাহলে ভিডিওগুলো অটো প্লে হতো আর অ্যাকাউন্টে রিচ ডাউন হয়ে যেত। তো এই সেটিংগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলো আরেকটা সেটিং দেখিয়ে দিচ্ছি। মনিটাইজেশনে এসে দেখবে এই যে আর্নিং বলে অপশনটা কিন্তু আমার এখানে কি রয়েছে, গ্রিন রয়েছে। এটা যদি গ্রিন থাকে, তাহলে মনে করবে যে না, তোমার প্রোফাইলের সমস্ত সেটিং কিন্তু ঠিক আছে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমার প্রোফাইলটা চেক করে রাখবে যে তোমার সেটিং সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? ঠিকঠাক যদি না থাকে, ঠিকঠাক করে নাও, তাহলে তোমাদের প্রোফাইলের রিচটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে। তারপর তোমরা আরেকটা সেটিং করতে পারো। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে গ্রোথ বলে যে অপশনটা রয়েছে, সেখানে দেখো হু এঙ্গেজ উইথ ইউ, এখানে দেখতে পারো। এখানে শো ইউর অ্যাপ্রিসিয়েট, রিকগনাইজ ইউর ফ্রেন্ড, এখান থেকে তুমি 10 জন ফলোয়ার্সকে নিয়ে তুমি পোস্ট করতে পারো। 10 জন ফলোয়ার্সে ক্লিক করবে, এখানে চুজ বলে অপশনটা থাকে। এই 10 জন ফলোয়ার্সের মধ্যে 10 জনকে তুমি চুজ করে তারপরে ডান করে দিতে পারো, তাদেরকে মানে শেয়ার করে দিতে পারো তোমার পোস্টে। এর ফলে তোমার রিচ আর এঙ্গেজমেন্টটা বাড়তে পারে। তারপরে যে স্টোরি দিতে পারো, 10 জনকে এখানে চুজ করবে যে কোন 10 জনকে তুমি স্টোরিতে মেনশন করতে চাও। এখানে 10 জনকে চুজ করে তুমি স্টোরি দেবে, দেখবে তোমার অ্যাকাউন্টের রিচটা কিন্তু আরো ঠিক হচ্ছে। কারণ মানুষজন তোমার স্টোরিটা কিন্তু দেখার চেষ্টা করবে যে কাকে কাকে ট্যাগ করেছে, দেখি কাকে কাকে ট্যাগ করেছে, তাই না? যেটা আমাদের সাথেও হয়, আমরা যখন অন্য স্টোরিতে দেখি যে অন্য কাউকে ট্যাগ করেছে, তখন ভাবি যে দেখি কাকে কাকে ট্যাগ করেছে। এর ফলে কিন্তু তোমার অ্যাকাউন্টের রিচটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে।
তারপর দেখো নিচে একটুখানি স্ক্রোল করে আসলে এঙ্গেজমেন্ট টুলস, এখানে ইনভাইট পিপল টু কানেক্ট, এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর দেখো আমার প্রথম 3টে ভিডিও দেখাচ্ছে, যেই ভিডিওগুলো রিসেন্ট ভাইরাল হচ্ছে। সেই ভিডিওতে অনেকেই আমাকে লাইক কমেন্ট করেছে, কিন্তু তারা এখন আমাকে ফলো করেনি, তো তাদেরকে আমি ইনভাইট পাঠাতে পারবো। প্রথম ভিডিওটায় 42 জনকে আমি ইনভাইট পাঠাতে পারবো, সেকেন্ড ভিডিওটায় 16 জনকে, আর থার্ড ভিডিওটায় 7 জনকে আমি ইনভাইট পাঠিয়ে দিলাম, যারা আমাকে রিয়াক্ট করেছে, আমার ভিডিওতে রিয়াক্ট অ্যান্ড কমেন্ট করেছে বাট আমাকে ফলো করেনি, তাদেরকে ইনভাইট পাঠিয়ে দিলাম। তারা যদি ভালোবেসে আমাকে সাপোর্ট করে তো ঠিক আছে, তাদের কাছে ইনভাইট পাঠিয়ে দিই। আশা করি ভিডিওটা তোমার হেল্পফুল লেগেছে, তো ভিডিওটা একটু শেয়ার করে দিও, যারা জানে না তাদের কাছে যেন পৌঁছে যায়। কিন্তু এটা আমাদের কিন্তু প্রত্যেকজনের দায়িত্ব সবাইকে সাপোর্ট করার, তাই তো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য।